দুই বস্তা বালি তোলার অপরাধ শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালো থানায়, কিন্তু আসল কারণ কি ভাবছেন? দু বস্তা বালি বাড়িতে নিয়ে আসার অপরাধ এতই যে শেষমেশ দুই বালককে আসতে হলো থানায়। আর এই নিয়ে মূলত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এখন রামপুরহাট ব্যস্ত সড়কের প্রতিটি যানবাহন। কিন্তু সামান্য দু বস্তা বালির কারণ সত্যি কি এতখানি ভয়াবহ হতে পারে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? দেখুন, মঙ্গলবার রাতে স্থানীয় দুই নাবালক নয়ন হাঁসদা ও রঞ্জন মুর্মু পার্শ্ববর্তী কোপাই নদী থেকে মাত্র দু বস্তা বালি তুলতে গিয়েছিল, কিন্তু এরপরই হঠাৎ করে শান্তিনিকেতন থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আর এই ঘটনায় বুধবার সকাল থেকে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মহিষঢাল গ্রামের কাছে বোলপুর থেকে রামপুরহাটে যাওয়ার ব্যস্ত সড়কে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অবরোধে সামিল হন। ফলে সকাল থেকে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। অভিযুক্ত গ্রামবাসীদের অভিযোগ, বর্ষাকালে সাধারণ মানুষকে নদী থেকে সামান্য বালি তুলতেও দেওয়া হয় না, অথচ প্রতিদিন ভোর রাত থেকে চলতে থাকে অবৈধভাবে ট্রাক ও ট্রাক্টরে বালি পাচার। এই পুরো প্রক্রিয়া হচ্ছে স্থানীয় থানার মদতে। ফলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, অথচ বড়সড় পাচারকারীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অবরোধকারীরা সাফ জানিয়েছেন, যতক্ষণ না আটক হওয়া দুই নাবালককে নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে। তাদের দাবি, প্রশাসনকে অবশ্যই এই অবৈধ বালি পাচার বন্ধ করতে হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে, বালি আনতে গিয়েছিল দু বস্তার বালি নদীতে। তো আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে, আর ওর ভাইয়ের পরীক্ষা চলছে। তাহলে আমার বড় বেটাকে নিয়ে গিয়েছে, ছোট বেটার পরীক্ষা চলছে। আমার বেটাটাও কি করে পরীক্ষা দেবে এখন? ছোট বেটাটাও ওর ভাবেও তো বিয়ে করতে হবে। ও পুলিশরা ও বালি আনতে গিয়েছিল বলে দু বস্তা বালির জন্য অপরাধ। তাহলে দু বস্তার বালিকে আনতে যাবে না? তাহলে নদী থেকে, কোপাই নদী থেকে। তাও দু বস্তা না না, বাড়ির জন্য নয়, আমাদের অটনের জন্য। আর কি অটন কাদা হচ্ছে। আমি বললাম, বেটা দু বস্তা বালি নিয়ে এসো, আমাদের তো নদী কাছে, বালি নিয়ে এসো। তা দু বস্তা বালির জন্য ওকে ধরে নিয়ে গিয়েছে। সেটা কি প্রশাসনরা ঠিক করেছে? তার জন্য আপনারা কি করেছেন আজকে? আজকে আমরা আন্দোলন করেছি, অবরোধ করেছি। কি চাইছেন তাহলে? আমার বেটাকে দিয়ে যাক। আমার দুটো ছেলেকে নিয়ে গিয়েছে, আমার দিদির বেটাকে আর আমার বেটাকে, ওরা যেন ওদেরকে যেন দিয়ে যায়। কি করবেন ততক্ষণ পর্যন্ত না করলে? আমাদের দুটোকে যদি না দিয়ে যাবে ততক্ষণ অবধি আমাদের অপরাধটা চলবে। আমরা গরিব মানুষ, দুটো বাচ্চা বালি আনতে গিয়েছিল বস্তা নিয়ে। সেই বস্তা নিয়ে বালি আনতে গিয়ে আমাদের ছেলে দুটোকে ধরেছে। ছেলে দুটোকে আমাদের অপরাধ করলো না অন্যায় করলো, সেই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। আর এইদিকে যে গাড়ি গাড়ি ওই বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি পাচার হচ্ছে, ওইদিকে ঘুষ খেয়ে পুলিশরা ছেড়ে দিচ্ছে। এখন তো বালি তোলা যায় না, তাতেও বালি হ্যাঁ, তুলছে। তাতেও বালি তুলছে। কারা তুলছে? কারা তুলছে জানি না, কিন্তু এটা কোন থানার আন্ডারে? বোলপুর থানা? হ্যাঁ, বোলপুর থানা, শান্তিনিকেতন। হ্যাঁ, শান্তিনিকেতন থানা। তার জন্য আপনারা কি করেছেন? তার জন্য আমরা রাস্তা আন্দোলন করেছি। অবরোধ করেছেন? হ্যাঁ, অপরাধ করেছি। তার নাম? বীরভূম থেকে সংকল্প দের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।